পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট 5-এর পরে মোর দেন 1610-15টার মতো ঘটনা ঘটেছে, প্রোটেস্ট বা বিভিন্ন আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলিয়ে। তার মধ্যে 600টা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত। এই প্রত্যেকটা জিনিস, এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনার একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন, সবাই তাদের কারো না কারো প্রত্যেকটা গ্রুপে। কারণ 15টা বছর অনেকে যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন, এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে, এখন সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে। তা এই গভর্নমেন্ট যথেষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে। আমরা চেষ্টা করছি এবং আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। এটা আমার মনে হয় যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজের কাছে এই কোশ্চেনটা করতেন। তো আমরা আশাবাদী কেননা আপনারা দেখেছেন যে কমিশনগুলো হওয়ার পরে, তারপরে যখন ন্যাশনাল কনসেনসাস কমিশন হলো, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের কিন্তু খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে। খুবই 1-2টা বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় কিন্তু মতৈক্য এসেছে এবং এখানেও হয়েছে। আপনারা দেখেছেন প্রতিদিন পলিটিক্যাল পার্টিগুলো দিনের শেষে আপনাদেরকে তারা ব্রিফিংও করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে আগে আপনারা জানতেন যে বিদেশের থেকে উড়িয়ে নিয়ে আসা হতো তারাঙ্ককে, জিমি কার্টারকে, এমন কেউ নেই এসে তারা এই জিনিসগুলো মিডিয়েট করতেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে সবগুলো পার্টি কথাবার্তা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই কনসেনসাস এসছে এবং আমরা আশা করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, যে ধৈর্যর পরিচয় দিয়েছেন, তারা ঠিকই এই সামনের দিনগুলোতে আরও তারা এই একই এক্সাম্পল সেট করবেন। এটা তো ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে তো সরকারের এটা দায়িত্ব একটা নিন্দা জানানো। এটা একটা যে কোনো গভর্নমেন্টের, যে কোনো দেশের যে কোনো গভর্নমেন্টের যে কোনো ঘটনা যেটাকে নিন্দা জানানো উচিত, সেটা তো একটা গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আর আপনি যদি মনে করেন যে না আমরা এই ঘটনাগুলো কেন হচ্ছে সেটা যদি বলতে চান, তাহলে তো উনি তো বললেন যে রাজবাড়ির ঘটনায় ডিসি এই যে কমিটির সাথে 2 দফা মিটিং করেছেন, টিএনও সেভারাল টাইমস তাদের সাথে কথা বলেছেন। এখন স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে। তারা প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবেন। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এটাকে নিন্দা করবে। সে গভর্নমেন্ট এই জায়গাটা তো এটা তার বলিষ্ঠ, তার যে কণ্ঠ এটা তো বলতে হবে। আর অ্যাকশন কি, প্রত্যেকটা ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি, এমন না যে বসে থাকা হচ্ছে। নূরের ঘটনায় আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে একটা ইনভেস্টিগেটিভ কমিটি হয়েছে। তো তারা ইনভেস্টিগেট করে দেখবে যে ঘটনাটা কোথায়, কিভাবে হলো, কার এখানে দোষ ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সবই তো দেখা হচ্ছে। রাজবাড়ির ক্ষেত্রে 7 জন অ্যারেস্টেড হয়েছেন উনি বললেন এবং যারা এইটায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না এটা আপনি কিভাবে বললেন? তো ওই গোয়েন্দা সংস্থা তাদের কাজগুলো ঠিক মতো করছে এবং সেই আলোকেই দেখেন স্থানীয় রাজবাড়ী প্রশাসন তাদের সাথে কয়েক দফা, ডিসি 2 দফা মিটিং করেছেন,
টিওনও মিটিং করেছেন কয়েক দফা, এমনি সামাজিকভাবে তাদের সাথে মিটিং হয়েছে। তো এটা তো এই মিটিংগুলো কেন হয়েছে? তো এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে, সেই জন্য তাদের সাথে বারবার কথা বলা হয়েছে। তারপরে এসে সেই দিনও তারা হঠাৎ করে তারা যেটা পিসফুল ছিলেন সেই জিনিসটা হঠাৎ করে তারা ভায়োলেন্ট হয়ে গেছে। তো এই জায়গাটা তো এর আগে তো সিরিজ আকারে সেই 25শে অগাস্ট থেকে তাদের সাথে মিটিং হচ্ছে।